জীবনের অনেকগুলো বছরই নষ্ট করে ফেলেছি অন্যের কথা ভেবে। কখনো মায়ের কথা, কখনো বাবার কথা, কখনো নিজের দুটো ছোট ছোট ভাই বোনের কথা ভেবেছি তাদের জন্য কি করব, তাদের জন্য কি করলে ভালো হয়, তারা কিসে খুশি হন। এটা ভেবেই জীবনের অর্ধেকটা সময়ই বলতে গেলে শেষ করে ফেলেছি। এখন যে জীবনের সময়টা আমি কাটাচ্ছি এটা হচ্ছে বিবাহিত জীবন। এই বিবাহিত জীবনেও আমি স্বামী, সংসার আর সন্তান নিয়েই ভাবছি। অথচ দিন শেষে কেউ আমার কথা ভাবছে না। কেউ একবারও ভেবে দেখছে না আমি কি চাচ্ছি, আমার কি পছন্দ। এটা কোনো জীবন হলো? এখন তো আমার মনে হয় যে আমি কেন অন্যের জন্য বাঁচবো, অন্যের কথা ভাববো, অন্যের জন্য নিজের সময়গুলোকে নষ্ট করব। আমার জীবনে এই যে মূল্যবান সময়গুলো, আমার যে চাওয়া পাওয়াগুলো, এগুলো তো কখনোই কারোর দ্বারা পূরণ হবে না। আমি মিছেই ভেবেছি যে আমি সবার জন্য যখন করব সবাই আমার জন্য ভাববে। আসলে সবাই আমার জন্য ভাবুক আর না ভাবুক, অন্তত আমার খুশির কথাটা তো চিন্তা করবে। আসলে দিন শেষে কেউ কিন্তু কারোর জন্য চিন্তা করে না। এটা বুঝতে আমার অনেক সময় কেটে গেছে। এখন আসলে ভেবেই বা কী করব। তবে সত্যি করে বলছি, এখন নিজের জন্য বাঁচতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই, নিজের সুন্দর সুন্দর স্বপ্নগুলো পূরণ করতে চাই। জানি না আমি কতটুকু পারবো, তবে চেষ্টা করে যাব নিজের সবটুকু দিয়ে। কারণ আজকে আমি যদি খুশি না থাকি, আজকে আমি যদি ভালো না থাকি, তো আমার ভালো থাকার জন্য তো আর কেউ আমার জন্য প্রচেষ্টা করবে না বা আমার কথা ভাববে না, এটা তো আমি বুঝেই গেছি। তো এখন থেকে আমি শুধু নিজের কথাই ভাববো। আজকের দিনগুলা যেমন করে আমি কাটাচ্ছি শুয়ে বসে অবহেলায়, এইটা আমি অনেকটা ভুল করেছি, যে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। সেই সময় ভুলের প্রায়শ্চিত্ত আমি আসলে কী দিয়ে করবো আমি নিজেও জানি না। তবে চেষ্টা করব, সত্যি চেষ্টা করব যে নিজেকে পরিবর্তন করার, নিজের সব কিছু নিজের মতো করে করার। কারণ কারোর জন্য যদি আমি নিজেকে বিলিয়েও দিই, কোনো লাভ নাই। দিন শেষে আমাকে অবহেলায় পেতে হবে, কষ্ট পেতে হবে, পরে আফসোস ছাড়া আমার জন্য আর কিছুই থাকবে না। এই হচ্ছে জীবনের কাহিনী। আমি আজকে এই যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, এখানে থাকার কথা ছিল না, কারণ আমি সবসময় পরিশ্রমী। আলহামদুলিল্লাহ, আমি ছোটোবেলা থেকে নিজে কাজ করতে পারি। নিজের কাজ নিজে করাটাকে আমি পছন্দ করি, নিজে জীবনটাকে গুছিয়ে নিতেও আমি পছন্দ করি। কিন্তু আমার সিদ্ধান্তগুলো ছিল ভুল, আমার পরিশ্রমটা ভুল ছিল না। আমি পরিশ্রম করেছি সুখের আশায়, খুশির আশায়, কোনো কিছু অর্জন করার ইচ্ছায় না। তবে যদি অর্জন করার ইচ্ছাটাও থাকতো তবে খুব ভালো হতো। সবার খুশির সাথে সাথে যদি নিজের খুশিটার কথাও ভাবতাম, এটা আসলে অনেক ভালো হতো। আজকে যেটা হয়নি, যেই আফসোসটা আমি এখন করছি, ভবিষ্যতে যাতে আরও বেশি আফসোস না করতে হয়, তাই নিজেকে গুছিয়ে নিচ্ছি এবং নিজেকে আমি আরও বেশি পরিশ্রমী করে তুলতে চাচ্ছি। যদিও আমার ভেতরে অলসতা বাস করা শুরু করেছে। আমি বরাবরই অলস প্রকৃতির মানুষ, কিন্তু এতটা অলস না যে কাজকে ফেলে রেখে, মানে কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না। আমি শৌখিন টাইপের মানুষ, যেটাকে মানুষ অলসতা বলে। আমি নিজেকেও আসলে এভাবে মানুষের কথা শুনে শুনে বলতে শিখে গেছি। আমি আমার জীবন থেকে সবাইকে বলবো, জীবনে কোনো একটা পর্যায়ে আফসোস করার থেকে পুরো জীবনটা নিজের খুশির জন্য কাটানোটাই বেটার। সেটা ভুল হোক, ঠিক হোক, একটা সময় এটা তো উপলব্ধি হবে যে আমি আমার সিদ্ধান্তে ছিলাম। আমি কারোর আয়ত্তে, কারোর জিম্মিতে ছিলাম না। কারোর জিম্মিতে কাউকে খুশি করার জন্য কারো আয়ত্তে থাকা, এটা কোনো জীবন না। এটা পশু পাখি জীবনের মতো। পশু পাখিরা যেমন গৃহস্থলীর মানে মালিকের ইচ্ছা মতো চলে, তারা খেতে দিলে খায়, না খেতে দিলে খায় না, সেই জীবনটার আসলে কোনো মূল্য নেই। তো আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে। তো আমাদের নিজেদের সিদ্ধান্তে চলা উচিত। আর এখন থেকে আমি সেটাই করবো ইনশাআল্লাহ।